একটি গ্রামে একটি ঘড়ির দোকান ছিল। ওই দোকানের মধ্যে ছোট বড় সমস্ত রকমের ঘড়ি ছিল। হাতে পরার ঘড়ি, দেয়ালে টাঙানোর ঘড়ি, সমস্ত রকমের ঘড়ি ওই দোকানে পাওয়া যেত। ঘড়ি তৈরি করা থেকে শুরু করে ঘড়ি বিক্রি করা পর্যন্ত সমস্ত কাজ ওই দোকানদার একাই করত। আর ওই ঘড়িওয়ালা শুধু ঘড়ির জন্যই গ্রামে পরিচিত ছিল না, বরং ওনার কথার কারণে ওনাকে সবাই পছন্দ করতেন। কারণ ঘড়িওয়ালা খুব সুন্দর করে কথা বলতো, আর ওনার কথা শুনেই বোঝা যেত উনি অনেক বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী। আর এই কারণেই গ্রামের কোনো মানুষের যখনই কোনো সমস্যা হতো তখন ওই মানুষটি ঘড়িওয়ালার কাছে আসতো পরামর্শ নেওয়ার জন্য। আর ওই ঘড়িওয়ালাও খুব বুদ্ধিমত্তার সঙ্গে ওই মানুষটির সমস্যার সমাধান করে দিত। এছাড়া অনেকবার মানুষ তো বিনা কারণেই কোনো কাজ ছাড়াই ওই ঘড়িওয়ালার দোকানে এসে বসে থাকতো শুধুমাত্র ওনার কথা শোনার জন্য, কারণ ঘড়িওয়ালার কথা শুনে মানুষ আনন্দ পেত। ওই ঘড়িওয়ালা অনেক ভালো একটি মানুষ ছিল, যার সঙ্গে না কারোর ঝগড়া ছিল আর না কোনো ঝামেলা। তবে হ্যাঁ, ওই ঘড়িওয়ালার মধ্যে একটি সমস্যা ছিল, আর সেটা হলো উনি কখনোই ওনার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতেন না। আর উনি ওনার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করতেন না। উনি এমন কোনো কথাই বলতেন না যার মধ্যে অতীত এবং ভবিষ্যৎ যুক্ত আছে। অনেক মানুষ ওই ঘড়িওয়ালাকে জিজ্ঞেস করত, আপনি এত সুন্দর কথা বলেন, প্রতিটা কথার পিছনে কত সুন্দর তর্ক রাখেন, কিন্তু আপনার অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু কেন বলেন না? আর যখনই আমরা আপনাকে জিজ্ঞেস করি তখন আপনি শুধুমাত্র একটু হেসে ঘড়ির দিকে তাকাতে বলেন, আর আমরা এই বিষয়টা বুঝতে পারি না। আপনি কি আমাদের এই বিষয়টা বুঝিয়ে বলবেন? এরপরে ওই ঘড়িওয়ালা একটু হাসে এবং বলে, কিছু না, তোমরা শুধুমাত্র এই ঘড়ির দিকে তাকাও। আর এরপরে একদিন একটি ছেলে হতাশ হয়ে ওই ঘড়িওয়ালার কাছে আসে। ওই ছেলেটি ঘড়িওয়ালার সম্পর্কে অনেক কিছু কথা শুনে রেখেছিল। ছেলেটি জানতো এই ঘড়িওয়ালা ছিল অনেক বুদ্ধিমান আর উনি অনেক ভালো কথা বলেন। আর এই কারণেই ছেলেটি ভাবে আমার সমস্যার কোনো না কোনো সমাধান উনি তো নিশ্চয়ই বলে দিতে পারবেন। এরপরে ওই ছেলেটি ঘড়িওয়ালাকে বলে, আমি আমার পুরনো দিনে করা ভুলগুলো চিন্তা করে অনেক বেশি আফসোস করি, আর ভবিষ্যতে আমার কি হবে সেই চিন্তাতেও থাকি। আর এই কারণে আমি কোনো কাজে মনোযোগও দিতে পারি না, আর সারাটা দিন শুধু চিন্তা এবং আফসোস করি। তাই আপনি আমাকে সঠিক রাস্তা দেখান। এরপরে ঘড়িওয়ালা ওই ছেলেটিকে বলে, ঠিক আছে, তুমি তোমার কথা বাদ দাও, তার আগে তুমি আমার এই ঘড়িটা দেখো। এই ঘড়িটা খারাপ হয়ে গেছে, এই ঘড়িটাকে তুমি আমাকে ঠিক করে দাও। এরপরে ওই ছেলেটি একটু অবাক হয়ে বলে যে আমি এই ঘড়িটা কিভাবে ঠিক করব? ঘড়িওয়ালা তো হলেন আপনি এটাকে ঠিক করুন, আমি ঘড়ি ঠিক করতে পারি না। এরপরে ঘড়িওয়ালা বলে, ঠিক আছে, তুমি একবার চেষ্টা তো করো, এই নাও তুমি এই যন্ত্রটা দিয়ে ঘড়িটা খোলো। এরপরে ঘড়িওয়ালা ছেলেটিকে যেভাবে বলে সেভাবেই ছেলেটি করতে থাকে। আর ওই ঘড়িটা ঠিক করতে গিয়ে কয়েক ঘন্টা পার হয়ে যায়। প্রায় 2 ঘন্টা পর ওই ঘড়িটা ঠিক হয়ে যায় আর ভালোভাবে কাজ করা শুরু করে দেয়। এরপরে ঘড়িওয়ালা ছেলেটিকে ধন্যবাদ দেয় এবং বলে, তুমি আমার ঘড়িটা ঠিক করে দিয়েছো। এরপরে ছেলেটি বলে, সেটা ঠিক আছে, কিন্তু তার আগে আপনি আমার সমস্যার সমাধানটা তো বলুন। এরপরে ওই ঘড়িওয়ালা বলে, এতক্ষণ ধরে তো তোমাকে সেটাই বলছিলাম, তুমি এই ঘড়িটাকে কখন ঠিক করতে পেরেছো? যখন তুমি তোমার সম্পূর্ণ মনোযোগটা এই ঘড়ির উপরে দিয়েছো। আর যখন তুমি তোমার সম্পূর্ণ মনোযোগটা ঘড়ির উপরে দিয়েছো তখন এই ঘড়িটা ঠিক হয়ে গেছে আর সবকিছু ঠিকভাবে কাজ করা শুরু করে দিয়েছে। এই একই রকম ভাবে আমাদের জীবনও কাজ করে। এখন তোমার জীবনটা ওই ভেঙে যাওয়া খারাপ ঘড়িটার মতো, যেটা এখন ঠিকভাবে কাজ করছে না। আর এখন এটাকে ঠিক করার জন্য তোমার সম্পূর্ণ মনোযোগটা তোমার জীবনের উপরে দিতে হবে। যেভাবে তুমি তোমার সম্পূর্ণ মনোযোগটা এই ঘড়িটা ঠিক করার জন্য লাগিয়েছিলে, একইভাবে আজকের পর থেকে তোমার মনোযোগটা তোমার জীবনকে ঠিক করার জন্য লাগাবে। তুমি এই কথাটা ভাববে না যে ঘড়ি কিভাবে ভেঙেছে, তুমি এটা চিন্তা করবে না যে তোমার জীবনটা কিভাবে খারাপ হয়েছে, না জানি আজকের আগে আমি কত ভুল করেছি, সেই সব কথা তুমি চিন্তা করবে না। আর তুমি এটাও চিন্তা করবে না এই ঘড়ি ঠিক হয়ে যাওয়ার পর আমি কি করব, এই ঘড়িটা আমি কোথায় ব্যবহার করব, অর্থাৎ জীবনে আমি আগামীতে কি করব, জীবন আমাকে কোথায় নিয়ে যাবে, এই সবকিছু তোমাকে ভাবতে হবে না। তোমাকে শুধু এটা ভাবতে হবে তুমি তোমার আজকের দিনকে কিভাবে সুন্দর তৈরি করবে, তুমি তোমার আজকে কিভাবে ভালো তৈরি করবে, তুমি আজকের সময়টাকে কিভাবে ব্যবহার করবে। তোমাকে তোমার সম্পূর্ণ মনোযোগটা শুধুমাত্র আজকের উপরেই রাখতে হবে। তোমার অতীতকে তুমি পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার ভবিষ্যৎ তোমার আজকের উপরে নির্ভর করে। আর এটাই হলো তোমাকে উপরওয়ালার দেওয়া সবচেয়ে বড় শক্তি, যে তুমি তোমার বর্তমানকে পরিবর্তন করে তোমার ভবিষ্যৎ তুমি নিজের মতো করে তৈরি করতে পারবে। আর সবশেষে এটাই বলবো, তুমি তোমার আগামীকালকের মধ্যে খুশি খুঁজবে না, বরং তোমাকে আজকের মধ্যেই খুশি খুঁজতে হবে, কারণ তোমার আজটা কখনো না কখনো তোমার ভবিষ্যৎ ছিল। আর এই ছোট্ট গল্পটা আমাদের এটাই শেখায়, আপনার জীবন এবং আপনার ভবিষ্যৎ তখনই ঠিক হবে যখন আপনি বর্তমানে খুশিতে থাকা শিখবেন, যখন আপনার বর্তমান দিনটাকে ভালো তৈরি করবেন। তাই আপনি আপনার আজকের দিনটাকে সুন্দর করার চেষ্টা করুন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।